নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় 2025 ফেব্রুয়ারি মাস এবং বৃষ রাশি। কালপুরুষের দ্বিতীয় এই রাশি অর্থাৎ বৃষ যদি আপনার রাশি বা লগ্ন হয়ে থাকে, সেই ক্ষেত্রে 2025 সালের ফেব্রুয়ারি মাস কেমন কাটতে পারে, কোন দিক থেকে উন্নতি আসতে পারে, সেটাই আমরা আলোচনা করবার খুঁজে বার করবার চেষ্টা করব। প্রথমেই খেয়াল রাখতে হবে 2025-এর ফেব্রুয়ারি হলো এমন একটা মাস যে মাসে বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু মার্গী হচ্ছেন, অর্থাৎ বৃষর কনফিডেন্স লেভেল এটা কিন্তু চরম মাত্রায় বাড়বে, সৌভাগ্য এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে, বাড়বে সাকসেস। তাই এই ফেব্রুয়ারি মাসের দিনগুলিকে যদি বৃষ ইউটিলাইজ করতে পারেন, কারণ এই সময় দেবগুরু বৃহস্পতি বক্রী হচ্ছেন 4 তারিখ এবং এই 4 তারিখের পর থেকেই তার যে গতি সেটা কিন্তু অনেকটাই বেশি, এফেক্টিভনেস এটাও কিন্তু অনেকটাই বেশি। এর সঙ্গে সঙ্গেই রাজ্যকারক গ্রহ শনিদেব তিনি কিন্তু নিজের ঘর কুম্ভ রাশিতে অবস্থান করে রয়েছেন। ফলে ফেব্রুয়ারি মাসে কিছু একটা করে যাওয়া, কিছু একটা করে দেখিয়ে দেওয়া, এর একটা সুযোগ কিন্তু বৃষ রাশি বা লগ্নের মানুষরা পাবেন। আত্মবিশ্বাস চরম মাত্রায় বাড়িয়ে তুলতে হবে, নিজের উপরে ভরসা, নিজের উপরে বিশ্বাস সেটা অবশ্যই রাখার চেষ্টা করতে হবে। ফেব্রুয়ারি মাসে শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে। বিগত দিনগুলিতে শারীরিক সমস্যাগুলি আপনাকে যেভাবে জড়িয়ে রেখেছিল, ফেব্রুয়ারি মাসে আপনি কিন্তু সেখান থেকে অনেকটাই রিলিফ পেতে চলেছেন। অ্যাচিভমেন্ট লেভেল সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। তবে তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বাড়াতে হবে। হৃৎপিণ্ড সংক্রান্ত পীড়ায় যারা ভুগছেন, যাদের হার্টের প্রবলেম রয়েছে, তাদের কিন্তু অনেকটাই খেয়াল রাখতে হবে নিজেদের দিকে, নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে। অ্যাটলিস্ট 24শে ফেব্রুয়ারি পর্যন্ত অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ আপনার পঞ্চমে কেতুর অবস্থান, মঙ্গল বক্রী অবস্থায় তার উপরে দৃষ্টি প্রদান করছে এবং তার সঙ্গে সঙ্গে শুক্রেরও সপ্তম দৃষ্টি সেটি আপনার পঞ্চম ভাবের উপরে পড়েছে। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু কনফিউশন সৃষ্টি হতে পারে। সপ্তমপতি মঙ্গল সপ্তমের অষ্টমে অর্থাৎ আপনার দ্বিতীয় বক্রী অবস্থায় রয়েছেন এবং এই কারণে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে জটিলতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। একাদশে রাহু এবং শুক্রের অবস্থানের কারণে বিলাসিতার কারণে ব্যয় বৃদ্ধি বাড়তে দেখতে পাওয়া যাবে। যে বিলাসিতার জিনিসপত্র রয়েছে, আপনি ভাবছেন একটা আইফোন 16 প্রো ম্যাক্স কিংবা 15 প্রো ম্যাক্স কিনবেন, এমন একটা সুযোগ আপনার সামনে চলে এলো যে খুব সহজেই আপনি কিন্তু এটা কিনে ফেলতে পারলেন। এমন একটা সুযোগ আপনার সামনে আসলো যে আপনি ওটা কিনেই ফেললেন, কিন্তু তারপরে শুরু হলো সমস্যা, জটিলতা। অর্থনৈতিক ক্ষেত্রে জটিলতা বাড়লো, বেশ কিছুটা লোনের মধ্যে আপনি জড়িয়ে পড়লেন। এই ঘটনা কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে পারে, এই জটিলতা আপনার জীবনে আসতে পারে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। ধার বাকি অ্যাভয়েড করবেন, যতটা সম্ভব ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন না নিয়ে একটু পরিকল্পিত সিদ্ধান্ত নেবেন। অল্প বিস্তর প্রতারণার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু নতুন সিদ্ধান্ত যদি আপনি না নিতে যান, সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলি থেকে নিজেকে মুক্ত ফ্রি রাখতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে বৃষ রাশি বা লগ্নের মানুষদের পারিবারিক দায়বদ্ধতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নিজের ব্যয় খরচ এগুলির উপরে যতটা সম্ভব কন্ট্রোল রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। বিলাসিতা বাড়বে, নতুন গৃহ লাভের সম্ভাবনা, গৃহের সুপরিবর্তন, বাড়ির ডেকোরেশন ইত্যাদি ঘটতে দেখতে পাওয়া যাবে। বাড়িতে আলো, হাওয়া, বাতাস ইত্যাদি সঞ্চারণ আর একটু বাড়িয়ে তোলার চেষ্টা অবশ্যই করা উচিত। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে। সন্তানের প্রতি যত্নের মাত্রা আরেকটু বাড়িয়ে তোলার চেষ্টা বৃষভে করতে হবে এই সময়, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে। স্পেশালি 14 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত আপনার সন্তান কিন্তু ব্রিদিং প্রবলেম, শ্লেষ্মা, অ্যাজমা ইত্যাদি জনিত সমস্যায় ভুগতে পারে। অবশ্যই ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা বৃষভে করতে হবে। হঠাৎ করে রেগে যাওয়া, কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়া ইত্যাদির সম্ভাবনা বৃষর ক্ষেত্রে অবশ্যই রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে দ্বিতীয় যেহেতু মঙ্গল অবস্থান করে রয়েছে, এই মঙ্গল কিন্তু আপনার বাক্যের উগ্রতাকে বাড়াতে পারে। আপনার বাক্যের উগ্রতা, রূঢ়তা, আপনার বাক্যের ডমিনেটিং পাওয়ার এগুলোকে বাড়াতে পারে। সেই সঙ্গে সঙ্গে কনভিন্সিং পাওয়ার সেটাও কিন্তু বাড়িয়ে তুলবে। ফলে এই দ্বিতীয় মঙ্গলের পূর্ণ ব্যবহার এটা আপনাকে করবার চেষ্টা করতে হবে। নতুন কিছু রিলেশনশিপে যুক্ত হতে পারেন যারা শুক্র ওরিয়েন্টেড কাজকর্ম করেন, যেহেতু সারা মাস জুড়েই দশমে শুক্র থাকছে। যারা পেশায় ইউটিউবার, যারা ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদির মাধ্যমে নিজেদেরকে প্রমোট করে থাকেন, নিজেদের একটা জায়গা রয়েছে,
সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্টের একটা সম্ভাবনা, সুযোগ দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি বা লগ্নের মানুষরা 3 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকতে পারেন। তবে এই সময় সম্পত্তি বন্টন, জমি জায়গা ইত্যাদির ভাগ বাটোয়ারা ইত্যাদির ক্ষেত্রে কিন্তু বৃষ লাভবান হতে চলেছেন। পায়ের একদম নিচের অংশে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কাছের মানুষদের উপরে অতিরিক্ত ভরসা ঠিক এই সময়ে কিন্তু ডিস্টার্ব ক্রিয়েট করতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে 15 থেকে 22 তারিখ পর্যন্ত ইমপ্রুভমেন্টের সম্ভাবনা বেশি। যারা লোনের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, হতেই পারে হাউস বিল্ডিং লোন কিংবা অন্য কোনো বিজনেস লোন, তার জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করতে হবে 13 তারিখের পর থেকে। যে সমস্ত মানুষরা বিনোদন জগতে কাজকর্ম করেন, তাদের অর্থনৈতিক উন্নতির একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা, এটা অবশ্যই তাদেরকে করতে হবে। মাসের একদম শেষের দিকে পারিবারিক ক্ষেত্রে কিছুটা অশান্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়িতে নিয়ে আসতে পারেন নতুন কোনো পোষ্য। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন কৃতিকা। কৃতিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের অর্থপ্রাপ্তি, বিনিয়োগ ইত্যাদির সম্ভাবনা অনেকটাই বেশি। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে। 4 তারিখ পর্যন্ত প্রতারিত হতে পারেন, খেয়াল রাখতে হবে। মাসের প্রথম 4টি দিন একটু সাবধান থাকতে হচ্ছে কৃতিকাকে। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কোনো টেকনিক্যাল ডেভেলপমেন্ট ইত্যাদি সংযোগ রয়েছে। বিয়ের কথাবার্তা এই মাসে কিন্তু অবশ্যই কৃতিকার ক্ষেত্রে ফাইনাল হতে পারে। বিদেশ যাত্রার মৃদু সম্ভাবনা দেখতে পাওয়া যায়, তবে সেটা খুব জোরদার একেবারেই নয়। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বাড়বে, জ্যোতিষ, তন্ত্র ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়তে চলেছে। পরবর্তী নক্ষত্র রোহিণী। নাম, যশ ইত্যাদির ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। নিজের মধ্যে একটা জোশ, নিজের মধ্যে একটা এনার্জি লেভেল, এইটাকে রোহিণীকে কিন্তু নিয়ে আসতে হবে। একটু আধটু ডিপ্রেসিভ মেন্টালিটি কাজ করতে পারে। হঠকারী সিদ্ধান্ত আপনাদের জন্য বিপজ্জনক এবং ঘাতক। রেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে একটু অস্থিরতা সেটা বাড়তে পারে। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা, এটা অবশ্যই করতে হবে। এবং সিস্টেমেটিক প্ল্যান্ড লাইফ লিড করার পরিকল্পনা অবশ্যই রোহিণীকে করতে হবে। ধাতব বস্তুর কারণে আঘাতপ্রাপ্ত হতে পারেন রোহিণী। বাড়ির কোনো জিনিসপত্র সরানোর ক্ষেত্রে, প্লেসমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। কোনো গোপন বিষয় রোহিণীর ক্ষেত্রে প্রকাশিত হওয়ার কারণে নাম, মান, যশ ইত্যাদির হানি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এবং জমি জায়গা সংক্রান্ত কিছু ডিসপিউট আবার জেগে উঠতে পারে। পরবর্তী নক্ষত্র মৃগশিরা। সাকসেস রেট বাড়বে, রয়েছে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা। কর্মক্ষেত্রে স্টেবিলিটি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। এই মাসটা একটু পেট সংক্রান্ত সমস্যা কিংবা ছোটখাটো সমস্যা শারীরিক দিক থেকে মৃগশীর্ষা ভুগতে পারেন। অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। পুরনো কোনো সমস্যা সেটা কিন্তু আবার জেগে উঠতে পারে। 11 তারিখ পর্যন্ত বাবার স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তায় ভুগতে পারেন। একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠবার চেষ্টা, এটা কিন্তু অবশ্যই মৃগশীর্ষাকে করতে হবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি মোটামুটি বাড়তে চলেছে। কিছু না কিছু সেভিংসের দিকে অবশ্যই আপনাকে সচেষ্ট হতে হবে। এবার তাহলে চলে আসা যাক প্রতিকারের আলোচনায়। বৃষ রাশি বা লগ্নের মানুষরা ফেব্রুয়ারি মাসকে আরেকটু পজিটিভ করে তুলবার জন্য শুক্রের জন্য কিছু রেমিডিয়াল সাপোর্ট ধারণ করতে পারেন। এই সময় নবগ্রহ স্তোত্র পাঠ করা যেতে পারে। 6মুখী রুদ্রাক্ষের ধারণ আপনাদের জন্য অত্যন্ত শুভ। একটা বিশেষ কম্বিনেশন ধারণ করা যেতে পারে। 2টি 6মুখী রুদ্রাক্ষ এবং তার সঙ্গে একটি বড় আকারের 5মুখী রুদ্রাক্ষের কম্বিনেশন, এটা অত্যন্ত শুভ, পজিটিভ হতে চলেছে। এর সঙ্গে সঙ্গে অবশ্যই একটি ক্রিস্টাল ব্রেসলেট, এটা আপনারা ধারণ করতে পারেন। তার কারণে কিন্তু আপনার অর্থনৈতিক উন্নতি, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, হেলথ ইত্যাদির ক্ষেত্রে বেশ ভালো রকম ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। তাহলে এবার চলে আসা যাক আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি। কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা।
আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার ফিরে আসা যাক আবার আলোচনার মূল পর্যায়ে। প্রশ্ন করেছেন আশিস কুলে, 6/1/2003, সময় 8টা 5 PM, ফলতা, ওয়েস্ট বেঙ্গল। প্লিজ হেল্প মি, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট মাই লাভ লাইফ। আশিস, প্রথমেই বলি, তোমার সিংহ লগ্ন এবং তুলা রাশি। তুলা রাশির পঞ্চমে ইউরেনাস। প্রেমের ক্ষেত্রে যে ডেডিকেশন, তার একটা অভাব এখানে দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই তুমি তোমার প্রেমিকাকে খুঁজে পাওয়ার, ফেরত পাওয়ার একটা চেষ্টা করছো, বা প্রেম জীবনটাকে বেটার করবার চেষ্টা করছো, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে পঞ্চমপতি বৃহস্পতি, তিনি কিন্তু দ্বাদশে বক্রী অবস্থায় অবস্থান করে রয়েছেন। মঙ্গল এবং শুক্র যোগ তোমার জীবনে প্রেম নিয়ে আসলেও তার সঙ্গে কেতুর সহাবস্থান, এটি কিন্তু প্রেমের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। চতুর্থভাবে কেতু, পঞ্চমে বুধ তোমার প্রেম জীবনে অশান্তি, অস্বস্তি নিয়ে আসবে। তাই নিশ্চিন্তভাবে ক্যারিয়ারে কনসেন্ট্রেট করতে হবে। নিজের ফিউচার, নিজের আপকামিং লাইফ, এগুলি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। নিজের জীবনকে আরেকটু ডেভেলপ করানোর চেষ্টা, সেটা অবশ্যই করতে হবে। নিজেকে আরেকটু উন্নততর করে তুলবার চেষ্টা, এটা অবশ্যই করা যেতে পারে। 6th হাউসে রবি রয়েছে। রবি এবং বৃহস্পতির মধ্যে শুভ দৃষ্টি বিনিময় রয়েছে। এর ফলে তোমার জীবনে উন্নতি আসছেই। বর্তমান দশা তোমার অর্থনৈতিক অবস্থার জন্য অনুকূল। তাই এই সময় প্রেম, ভালোবাসা ইত্যাদিকেও যেমন গুরুত্ব দিতে হবে, ঠিক তেমন ভাবেই তোমার জীবনে সাধারণ উন্নতির ক্ষেত্রটিকেও যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবনা চিন্তা বিচার করতে হবে। জীবনে উন্নতি আসছেই, নিশ্চিন্ত থাকা যায়। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।
कालिका परिषदाय स्वाहा।